আমরা বলতাম তুমি যদি একা একা বোঝাতে না পারো তাহলে তুমি চল বন্ধু ঘুরে আসি, এই বলে আমাদের এই ডেলি সিটিং যেখানটা হয় সেখানটা নিয়ে আসবে। ডেলি প্রোগ্রাম যেখানটা বসে সবাই মিলে আলোচনা হয়, কে কী কাজ করলো, আড্ডার মতো ওখানটায় নিয়ে আসবে। বলছে স্যার তাহলে ওখানটায় তো অনেক লোক থাকবে, অনেক লোকের মধ্যে বোঝানো যাবে। হ্যাঁ, অনেক লোক তো সব পরিবেশ পাওয়া লোক, তারা কাজ করেছে, অভিজ্ঞতা একটুখানি হয়েছে, কেউ নেমেছে সবে, ফর্ম ফিল আপ শিখছে, সেখানে যারা আছে তারা সবাই কাজের মধ্যেই এসে গেছে। আর ও আসবে, আসবে আর এসে গেছে। যে আসবে সে দেখছে এইখানটায় এসে যে সাংঘাতিক ব্যাপার, তো আমার আগে এতগুলো লোক নেমে গেছে, আমার আগে এতগুলো লোক নেমে গেছে, তাহলে তো করাই যায়। আমি ভাবলাম বোধহয় কী না কি খায় না, মাথা যায় নেটওয়ার্ক, তাই মনে মনে ভাবছিলাম যে না, এ শুনছি, এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দেবো, যাবো না। কিন্তু এইখানটা না আসলে তো আমার ভুল হয়ে যেত বিরাট। এইখানটা এসে দেখছি 15খানা ছেলে আমার আগে নেমে গেছে। তখন ওদেরকে নাড়া মারলাম যে ভাই তুমি কজনকে নামিয়েছো? বলছে আমি 5জনকে নামিয়েছি। তুমি 3জনকে, তুমি 2জনকে। ও দেখছে বাপরে বাবা, এই 15জন আবার 3জন 2জন করে নামানো হয়ে গেছে, তা আমি তো কত পিছিয়ে আছি, আমি তো সবে নামলাম। স্যার আমার দ্বারা হবে। কেন হবে না? ওরা যদি সবাই পারে তুমি পারবে না কেন? এইভাবে মনোবল বাড়াতে হবে। এইভাবে মনোবলটাকে বাড়িয়ে দিয়ে তাকে ধরে, একটা ছেলেকে ধরলে তার সাকসেস হওয়া অবধি তাকে রাখতে হবে সঙ্গে। যেই একটা দুটো পলিসি প্রোগ্রাম সাকসেস হয়ে যাবে, একটা দুটো প্রোগ্রাম সাকসেস যখনই হবে, সে পজিটিভ হয়ে গেল। সে পজিটিভ যখনই হয়ে গেল, তাকে আপনি আর নেগেটিভ করতে পারবেন না, কেননা সে পজিটিভিটি পেয়ে গেল, মার্কেট সম্বন্ধে সে জেনে গেল। তাই যত সময় একটা ছেলে পজিটিভ না হবে তত সময় ওকে আগলে রাখতে হবে। তারপরে আপনি ওকে আস্তে আস্তে একা ছাড়তে পারেন, তার আগে নয়। পজিটিভ না হলে, সাকসেস না হওয়া অবধি একা একা ছাড়া যাবে না। দুটো তিনটে প্রোগ্রাম সাকসেস হওয়ার পরে তখন আপনি বলতে পারেন তুমি একা একটা প্রোগ্রাম করানো আনো তো দেখি, 10 টাকা হোক, ছোট্ট একটা পলিসি হোক হোক, দেখি তোমার সাহসটা, ও সাকসেস হবে।